গরম গরম ভাতের সাথে যদি এই প্রিপারেশানটা একবার বাড়িতে বানিয়ে ফেলতে পারো, তাহলে সেদিন দুপুরে যদি ভাতের পাতে মাছ, মাংস, ডিম নাও থাকে, তাহলে কোনো রকম আর আক্ষেপ থাকবে না, এটুকু বলতে পারি। প্রথমেই একটা কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল নিয়ে নুন হলুদ মাখিয়ে রাখা পটলগুলো পরপর দিয়ে ভেজে নেব। উল্টে পাল্টে পটলগুলো ভালো করে ভেজে নেওয়ার পর পটলগুলো এক এক করে তুলে রাখবো। তুলে রাখার পর ওই তেলের মধ্যেই শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজকে ভেজে নেব। তারপর একটা বাটিতে 2 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, অল্প পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে গুলে রেডি করে রাখবো মশলাটাকে। এরপর ভাজতে থাকা পেঁয়াজের ওপর মশলা গোলা জলটা দিয়ে আর সেই মশলাগুলো যে বাটিতে গুলেছিলাম সেই বাটিটা ধুয়ে একটু হালকা পরিমাণ জল দিয়ে সেই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা খানিকক্ষণ কষানোর পর ভেজে রাখা পটলগুলো সেই মশলার ওপর দিয়ে ভালো করে পটলের সাথে মশলাটাকে মিশিয়ে নেব। এই রান্নাটায় আর জল দেওয়ার দরকার নেই, যেহেতু এই তেল পটল প্রিপারেশনটা একটু কষা কষাই হয়ে থাকে, তাই মশলাটার ওপর ভাজা পটলটা দিলে পটল থেকেই খানিকটা জল ছাড়বে, তাতেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এরপর আর তেমন কিছু না, নামাবার সময় ওপর থেকে অল্প পরিমাণ গরম মশলা গুঁড়ো, খানিকটা কাঁচা সর্ষের তেল আর অল্প পরিমাণ চিনি ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের তেল পটল। তবে হ্যাঁ, যেহেতু এটা তেল পটলের রেসিপি, নামেই যখন তেল আছে তখন বুঝতেই পারছো এতে তেলটা খানিকটা বেশিই লাগে। তবে তোমরা তোমাদের প্রয়োজন মতো তেলের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। চাইলে সব শেষে দেওয়া কাঁচা সর্ষের তেলের স্টেপটা স্কিপ করে যেতে পারো। গরম ভাতের সাথে তেল পটলটা লাগছিল কিন্তু জাস্ট অসাধারণ।